কাপড়ে করে বেঁধে নিয়ে এসে ঘরের কোনায় পুঁতে দিয়ে বলছে যে আমার বাড়িতে বরকত আসবে। বাড়িতে জীবনে কোরআন তেলাওয়াত হয় না, বাড়িতে জীবনে সালাত আদায় হয় না, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব কুকুরের মতো থাকে এবং কুকুরের মতো খায়। তারা বাড়িতে তারাকে মানুষ না বললেই চলে। খুব সাবধান, শিরক থেকে খুব সাবধান। একটি হাদিসে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফির এবং মুমিনের পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বাইনার রাজুলি ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সালাত হচ্ছে কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য। কাফির সালাত আদায় করবে না এবং মুমিন সালাত আদায় করবে। এবং যে ব্যক্তি সালাত আদায় করবে না সে শিরকও করবে। কাফের তো কাফের সে শিরকও করলো। কারণ মহান আল্লাহ বলছেন, তুমি সালাত আদায় করো, তুমি আমার করো, আমাকে সাজদা করো। এবং ও মহান আল্লাহকে সাজদা করে না, নিজের পূজা করে, নিজের আত্মার কথা মেনে চলে। প্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন, তখন মহান আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমি জাহান্নাম সৃষ্টি করেছি, যাও দেখে আসো। তখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, হে আমার মহান রব, আপনার সম্মানের কসম, এই জাহান্নামে কি কেউ যেতে চাইবে? এত ভয়াবহ, এত দাও দাও করে আগুন জ্বলছে, একদিককার আগুন আরেক দিককার আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, সেই জাহান্নামে কি কেউ যেতে চাইবে? তখন মহান আল্লাহ বললেন, জিবরাইল আবারও যাও, তুমি জাহান্নাম দেখে আসো। জাহান্নাম যখন প্রথমবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন, তখন জাহান্নাম ছিল খোলা। এবং দ্বিতীয়বার যখন গেলেন, তখন সেই জাহান্নামকে মানুষের আত্মার নাফস দ্বারাই, মানুষের আত্মার চাহিদা দ্বারাই মানুষ মন চাহি জীবন যাপন করবে পৃথিবীতে, সেগুলি জিনিস দিয়ে মহান আল্লাহ সেই জাহান্নামকে ঘিরে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন গেলেন, তখন দেখলেন মানুষ তো নিজের আত্মা যা চাইবে তা করবে, মানুষ তো নিজের নাফসের পূজা করবে। তাহলে তখন মহান আল্লাহকে আবার জিবরাইল দেখে এসে বলছেন, হে প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, এই জাহান্নাম থেকে কি কেউ বাঁচতে পারবে? কারণ প্রথমবার ছিল জাহান্নাম খোলা, দ্বিতীয়বার যখন গেল জাহান্নামকে ঘিরে দেওয়া হলো। প্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে আমার এখন লাইট চলে গেল, লাইট নাই, তাই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ভিডিওতে আমি তাড়াতাড়ি উপস্থিত হব। মোহাম্মদ জাহিদকে ইজাজত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।